আজকেও চলে এসেছি দুটো রেসিপি নিয়ে। এখানে মানে একই পুর থাকবে, আমি দুটো টাইপের করে দেখাবো। একটা হচ্ছে কচুরি আর একটা হচ্ছে পরোটা। তো দুটোই খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর আমি এখানে আলুর দম দিয়ে পরিবেশন করেছি। তাহলে চলুন কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি দেখে নেবেন। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। আমি একটা কচুরি দেখিয়ে দিচ্ছি ছিঁড়ে, একদম ফুলো ফুলো কচুরি হয়েছে আর খেতে তো দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। দেখুন ভেতরটাও দেখিয়ে দিলাম। চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি কড়াইশুঁটির কচুরি আর পরোটা বানাবো। তার জন্য এখানে কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা আর আদা নিয়ে নিয়েছি। আর কড়াইশুঁটিটা আমি যখন খাওয়াবো তার জন্য নিয়ে নিয়েছি মৌরি আর জোয়ান আর ভাজা জিরে গুঁড়ানো। তাহলে চলুন নেক্সট স্টেপে চলে যাচ্ছি। এখন আমি গ্রাইন্ডার নিয়ে নিয়েছি বড়, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য জল দিয়ে, তবে একটু পেস্ট করব। এখন আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি, সেটা একটু দেখিয়ে দিলাম। তো কড়াইশুঁটিটা সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। এখন ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেবো হচ্ছে চিনি আর দিয়ে দেবো হচ্ছে সাদা তেল। এখন ভালো করে এটা মিশিয়ে নেব। আমি গরম জল দিয়ে ময়দাটা মেখে নেব। তো মেখে নিয়ে ফিরে আসছি বন্ধুরা। ময়দাটা ভালো মতো মাখা হয়ে গেছে। এখন একটু আমি সাদা তেল হাতে লাগিয়ে নিয়েছি, নিয়ে ময়দার সাথে লাগিয়ে দিচ্ছি, দিয়ে 15-20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে একটা আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মৌরি আর দিয়ে দেবো হিং পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি জোয়ান। এবার ভালো করে একটু ভেজে নেব। তো ভালো মতো ভেজে নিয়েছি। এখন আমি একটা পাত্রে কড়াইশুঁটির পেস্টটা ঢেলে নিয়েছি। তো এখন সেটা ঢেলে দিলাম। তো এখন ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। তো যতক্ষণ এই জলটা থাকবে সেটা ভালো করে টানিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেব চিনি। চিনি তো দিতেই হবে, তবেই একটু খেতে ভালো লাগে। তো আবারও ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। জল জল ভাবটা অনেকটাই টেনে এসছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। তো ভালো মতো এই জলটাকে শুকিয়ে নিতে হবে। যে জল জল ভাবটা আছে, একটা ডোয়ের আকার চলে আসবে। দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরে গুঁড়িয়ে রেখেছি ভেজে, সেটা এখানে অ্যাড করে দিচ্ছি আর দিয়ে একটু মিশিয়ে নেব ভালো করে। ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো কড়াইশুঁটির পুরটা একটু শক্ত করার জন্য এখানে আমি
2 চামচ পরিমাণ একটু বেসন মেশাচ্ছি। আপনারা চাইলে ছাতু মেলাতে পারেন, মানে একটুখানি পুরটা টাইট হবে। তো 2 চামচ আমি এখানে বেসন দিয়ে দিলাম। আমার ঘরে ছাতু ছিল না, এই জন্য ছাতু দিইনি। আপনারা চাইলে ছাতুও দিতে পারেন, বেসনও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন বন্ধুরা, একটা ডোয়ের আকার এসে গেল, তো ভালো মতো হয়ে গেছে পুরটা। তো এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব। এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে মানে কড়াইশুঁটিটা ছিল সেই পাত্রটাই আমি এই পুরটাকে নামিয়ে দিচ্ছি এবং ঠান্ডাও করে নেব। আমি কচুরির নেচি করে নিয়েছি, আর এখানে পরোটা বানাবো, তার জন্য এখানে আমি নেচি করে নিচ্ছি। 4টে পরোটা বানাবো আর 6টা কচুরি বানাবো। আমি একটা কচুরিতে পুর দেওয়া একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। একটাই দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি সমস্তগুলোই করে নেব। এখন একটা আমি পরোটারও পুর দেখিয়ে দিচ্ছি, এই সেম প্রসেসে। আর বাদ বাকিগুলো আমি সব করে নেব। এখানে সমস্ত পুর দেওয়া হয়ে গেল বন্ধুরা, আর একটুখানি কড়াইশুঁটির পুর বেঁচে গেল, এটা আমি স্টোর করে রেখে দিচ্ছি, আর একদিন কচুরি খাওয়া হয়ে যাবে। এখানে আমি একটু ময়দা দিয়ে দিলাম, ময়দা দিয়ে আমি কচুরিটা বেলে নিচ্ছি। তো এখানে একটু স্পিডে দেওয়া আছে বলে মনে হচ্ছে অনেক তাড়াতাড়ি করছি, আসলে সেটা না বন্ধুরা, এটা আলতো হাতেই কিন্তু কচুরিটা বেলতে হবে। ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি একটুখানি স্পিড দিয়ে দিয়েছি। কচুরিগুলো সমস্ত বেলা হয়ে গেছে, এখন আমি একটা পরোটা বেলে দেখাচ্ছি। তিকোনা মতো আলতো হাতেই কিন্তু করবেন, আমার এখানে স্পিড দেওয়া রয়েছে। আগে আমি পরোটাটা ভেজে নিচ্ছি। তো কড়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তো আগে একটা পিঠ ভেজে নেব, নেওয়ার পরে আরেকটা পিঠ ভেজে তারপরে তেল দেব। এখন আমি পরোটাটা উল্টে দিচ্ছি। আর একটু করে নিচ্ছি। দু পিঠ খুব ভালো করে ভেজে নিলাম। এখন আমি সাদা তেল এখানে দিয়ে দিচ্ছি অল্প করে। কেউ যদি বেশি তেলে না খেতে চায়, এরকম ভাবে পরোটা করে অল্প তেলে এরকম ভাবে ভেজে দিতে পারেন বন্ধুরা। তো ওই জন্য আমি 2 রকমই দেখাচ্ছি, একটা পরোটা আর একটা কচুরি। তো কি সুন্দর ফুলেছে দেখুন বন্ধুরা। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দেব। পরোটাটা হয়ে গেছে, এখন নামিয়ে দিয়ে আরেকটা পরোটা আমি ছেড়ে দিলাম। পরোটাও আমি সেম প্রসেসে ভেজে নিলাম। এখন কচুরি ভাজবো বলে আমি পরিমাণ মতো সাদা তেল অ্যাড করে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন আমি কচুরি ছেড়ে দিলাম। তো এপিট ওপিট করে ভালো মতো ভেজে নিচ্ছি কচুরিটা। দেখুন আস্তে আস্তে কচুরিটা কি সুন্দর ফুলে উঠেছে। কচুরিটা ভাজা হয়ে গেছে, আমি তুলে দিচ্ছি। তো আরেকটাও আমি ছেড়ে দিচ্ছি। তো এইভাবে আমি সমস্ত কচুরিগুলোই আর কি ভেজে নেব। এটাও সেম প্রসেসেই করে নিচ্ছি। এপিট ওপিট করে ভেজে নিচ্ছি।
কচুরিটা ভাজা হয়ে গেল, এখন আমি তুলে নিচ্ছি। তো আরেকটা আমি কচুরি ছেড়ে দিচ্ছি। কচুরিটাও হয়ে গেল, এখন আমি এটাও তুলে নেব। তো কচুরি অলমোস্ট ডান। এখন আমি সমস্ত কচুরি আর পরোটা সার্ভ করে দিচ্ছি। তো কড়াইশুঁটি, কচুরি, পরোটা রেডি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার সঙ্গে জুড়ে থাকুন। বেল আইকনটা প্রেস করে দিন, আমি যখনই রান্না দেব নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকের মতো বিদায়, নমস্কার।